রমজান নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জুমার খুতবা দেওয়ার জন্য মসজিদের মিম্বরে উঠতেছিলেন। তখন তিনি ৩ বার বললেন, আমিন, আমিন, আমিন। উপস্থিত সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওহে আল্লাহর রাসূল, আপনি কেন ৩ বার আমিন বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলো এবং আমাকে ৩টি কথা আ ৩টি কথা বলল। আমি সেগুলোতে সম্মতি দিয়ে আমিন বলেছি। তার মধ্যে একটি কথা ছিল যে বান্দা অথবা যে মানুষ রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না, সে ধ্বংস হোক। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মতি দিয়ে আমিন বলেছেন। যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মতি দিয়ে আমিন বলে, সেখান থেকে আপনি আমি উদ্ধার হব কিভাবে? রমজান মাস আমাদের প্রায় শেষের দিকে। আমরা অনেকে উদাসীন হয়ে এখনও জীবনযাপন করতেছি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের প্রায় রমজান মাস শেষ। আজকে হয়তো শবে কদর আমরা পেয়ে গেছি। যদিও আমাদের সামনে আরও একদিন শবে কদর পাওয়ার সম্ভাবনা আছে। হয়তো এই লাস্ট যে 10 দিনের ভিতরে আমরা বেজস 4টা রাত পেয়েছি। আর একটা রাত হয়তো বা পাবো। তো এখনও আমাদের হাতে সময় আছে। আল্লাহ তাআলা যদি চান, আপনার এক ফোঁটা চোখের পানির উছিলাও আপনাকে ক্ষমা করে দিতে পারেন। তো আমরা যেহেতু গুনাহগার, আমরাই আল্লাহর কাছে চাইতে হবে। এখনও যদি আমরা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো সবাই বেশি বেশি নিজের জন্য দোয়া করবেন। এই রমজান মাসের শেষ মুহূর্তেও যদি তওবা করে আমরা ফিরে আসতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করব।